নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবার আপনাদেরকে নতুনভাবে স্বাগত। আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার নিজস্ব কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। প্রায় 2 মাসের ওপর হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি। তো নতুন করে আবার ভিডিও শুরু করেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, আরও ভালো থাকুন সবাই। আর আজ আমি নিয়ে চলে এসেছি একটা নিরামিষভাবে ডালিয়ার খিচুড়ি রেসিপি, একদম হেলদিভাবে। আপনারা যারা ডায়েট করছেন তারাও এই খিচুড়িটা ট্রাই করতে পারেন। ওয়েট লুসের জন্য তো খুবই ভালো, ভাতের জায়গায় এই খিচুড়িটা খাওয়া তো খুবই ভালো। কারণ আমাদের ডালিয়ার মধ্যে আর যাই হোক ফ্যাট বার্ন কখনোই করবে না। তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর আদারওয়াইজ কোনো নিরামিষ দিনে, কোনো পুজো পার্বণ হোক বা কোনো রকম নিরামিষের দিনে আপনারা ডালিয়ার খিচুড়ি অবশ্যই ট্রাই করতে পারেন। সাবুর খিচুড়ি তো করেছেন, ডালিয়াটা করে দেখতে পারেন। তো আজ আমি ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি, কিন্তু খুব একটা বেশি সবজি দিইনি, কারণ আমার কাছে অনেক কিছু সবজি অ্যাভেলেবেল ছিল না। তো আলু দিয়েছি, আর কাঁচা কুমড়ো ছিল, কাঁচা কুমড়ো, গাজর আর কাঁচা লঙ্কা তো দেবই। তো আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো চলুন দেখতে থাকুন। আলুগুলো ছোটো 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 টুকরো করে কেটে নেবেন, যেভাবে পোস্তর আলু কাটে সেরকমভাবে। বাকি সবজিগুলোও সেভাবেই কেটে নেবেন। আর ডালিয়াটা হুইট ডালিয়া হলে বেশি ভালো। তাছাড়া এখন অনেক রকমের ডালিয়া বেরিয়ে গেছে, বাট আমার মনে হয় হুইট ডালিয়াটা খুব ভালো, ওটা ইউজ করতে পারেন। তো এই সবজিগুলো আমি প্রথমে কুচিয়ে নেব, আর অন্যদিকে আমি ডালিয়ার প্যাকেটও রেডি রেখেছি। তো চলুন দেখুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের ডালিয়ার খিচুড়ি খুব পছন্দের, কারণ এটা ওয়েট লসের জন্য তো ভীষণ ভালো। যারা ডায়েটে আছেন তাদের জন্য সাংঘাতিক ভালো। হয়তো ভাতের ক্রাইসিসটা মিটিয়ে দেবে। আপনারা হয়তো ওয়েট লসে আছেন, রেগুলার হয়তো ভাত খেতে পারছেন না, সে কারণে আমার মনে হয় এটা খেলে আর ভাত খাওয়ার ইচ্ছেটা লাগবে না। আর ডালিয়া অনেকভাবেই বানানো যায়, খিচুড়ি অনেকভাবেই বানানো যায়, এটা একরকম পদ্ধতি। আর বাকি আরও প্রসেস আছে, আমি অবশ্যই দেখাবো। তো চলুন, আমি প্রথমে একটা হাঁড়ি চাপিয়ে নিলে, আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন, কিন্তু আমি হাঁড়ির মধ্যেই করছি। প্রেশার কুকারে করলেও করতে পারতাম, বাট হাঁড়ির মধ্যেই করছি, একটু ভালোভাবে করব। তো গ্যাসটা অন করে নিচ্ছি। এবার আমি আনাজগুলোকে ধুয়ে রেডি রেখেছি। তো কড়াইতে প্রথমে আমি দিয়ে দেবো তেল, দিয়ে দেবো। এই একা হাতে ক্যামেরা ধরে ধরে রান্না করা খুব কষ্টের। স্ট্যান্ড অবশ্যই আমি ব্যবহার করি ক্যামেরাটা রাখা, ফোনটা রাখার জন্য, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। তো বাকি সময় ফোনটা ধরে 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 ভিডিও করা খুব সমস্যা এক হাতে ভাবে। তো যাই হোক, আমি তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা সাদা তেল দিলাম, আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। তো তেলটা গরম হতে থাকলো, তার মধ্যে আমি কিছু কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম লাল লাল করে ভাজার জন্য। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, 5 ফোড়ন, অ্যাকচুয়ালি কালো জিরে নয়, 5 ফোড়ন দিয়ে আমি বাদামটা, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বাদামটাকে উঠিয়ে রেখে দেবো। আর যতক্ষণ না তেলটাতে মুগ ডালটা ভাজা হচ্ছে, ততক্ষণ বাদামটা এর মধ্যে আর দেবো না। আমি আর অন্য কোনো পাত্রের মধ্যে দিচ্ছি না, তুলে রাখছি না, ওই এক সাইডে উঠিয়ে রাখলাম। এবার আমার মুগ ডালটা ভাজা হতে হতে বাদাম দেখুন ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে আর ভালোভাবে নেড়ে নেব। দেখুন একটু লাল লাল করে ভাজবেন সবজিগুলো, ভালো লাগে। আর এছাড়াও যদি আপনারা মনে করেন না তেল খুব সামান্য খাবো, ওয়েট লসের জন্য আরও সামান্য তেল খাবো, 1 চামচ তেলের মধ্যেই পুরো ডালিয়াটা বানিয়ে নেব, প্রেশার কুকারে করতে পারেন। সেক্ষেত্রে তেল হয়তো 1 চামচ দিলেন, সেক্ষেত্রে সবজিগুলো আর ভাজবেন না, জাস্ট সেদ্ধ তেলের 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে, ডালিয়া দিয়ে, মুগ ডাল দিয়ে, জল দিয়ে, নুন হলুদ দিয়ে, একটু মশলা দিয়ে সিটে দিয়ে দিলেই ভালো। বাট আমি একটু ভালো করে করছি, যেহেতু আমাদের সেদিন নিরামিষ ছিল। তা
আমার মনে হলো একটু ভালোভাবে করি, এটাই তো খাবো, সবাই মিলে দুপুরবেলা খাবে, তো সেই কারণে। এবার আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোর সাথে, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ওপর থেকে কিছু মশলা দিয়ে দেবো, যার মধ্যে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা যেরকম পরিমাণে লবণ খান সেভাবে দেবেন। আমি এখানে মোটামুটি 1-1.5 চামচ মতো দিয়েছি, মানে টিস্পুনের মতো, খুব বড় চামচ নয়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো কিন্তু রান্নায় খুব কম ব্যবহার করি নাই বলতে চলে, মানে বললে চলে। আপনারা আমার রান্নায় এর আগে দেখেছেন, আমি যাই করি কাঁচা লঙ্কা দিয়েই করি, শুকনো লঙ্কাটা খুব কম ব্যবহার করি। কিন্তু এই খিচুড়িটাতে একটু লঙ্কা গুঁড়ো না দিলে না সেই টেস্টটা খুলবে না, তাই একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর ওপর থেকে সামান্য একটু গরম মশলা দিলাম, দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে নেব। আর একটু মিট মশলাও দিয়েছি, হয়তো ভিডিওতে আসেনি সেটা। এবার আমি একটা বাটির মধ্যে ডালিয়াটা ঢেলে নেব, ঢেলে নিয়ে ডালিয়াটা ওর মধ্যে দিয়ে দেবো। ডালিয়াটা অবভিয়াসলি ডালিয়াটা কিন্তু ধুয়ে নেবেন একবার ভালোভাবে, ঠিক আছে? কারণ একটা ধুলোর মতন কি একটা থাকে, ধুয়ে নেওয়াই ভালো আমার মনে হয়। তাই ধুয়ে নিয়ে আমি ডালিয়াটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তার আগে। এবার আমি নাড়তে থাকলাম। এটা হতে হতে আমি এটার মধ্যে একটু সামান্য উপর থেকে সামান্য একটু গরম মশলা আবারও দিয়ে দিলাম। দেখুন আমার ডালিয়াটা প্রায় হয়ে এসেছে, আরও একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব এটা। তো জানাবেন কেমন লাগলো এই ডালিয়ার খিচুড়ি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্রচুরভাবে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে